সকাল 11:30 নাগাদ কাকসা থানা ঘেরাও করে বিজেপি। কাকসার হাটতলা থেকে মিছিল করে আসেন বিজেপি কর্মীরা, থানার সামনে বিক্ষোভ দেখান এবং গলসি 6 নম্বর মণ্ডল বিজেপি কর্মী সমর্থকরা এরপর থানায় ঢুকে ডেপুটেশন জমা দেন। মনোজ বন্দ্যোপাধ্যায় জানাবেন আমাদের। মনোজ, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মিছিল করে আসছেন বিজেপি কর্মীরা, কি দাবি করছেন এবং ডেপুটেশন জমা দিয়েছেন তারা থানায় ঢুকে। একদমই দেখো অনুষ্ঠা, যেরকম রাজ্য বিজেপি নেতৃত্বের যে কর্মসূচি ছিল আজকে যে দিনভর থানাতে বিভিন্ন থানায় রাজ্যের বিক্ষোভ, সেই মতো পশ্চিম বর্ধমান জেলাতেও বিভিন্ন থানায় এক এক সময় এক একটা থানাতে প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে কাকসা থানায় সেই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হয়েছে। বিজেপির পূর্ব এবং পশ্চিম বর্ধমান দুই জেলার যে সাংগঠনিক জেলা, সেই নেতৃত্ব সেখানে মিছিল করে আসে হাটতলা থেকে এবং কাকসা থানার সামনে বিক্ষোভ দেখায় এবং তাদের প্রতিনিধি দল তারা যায় কাকসা থানার ভেতরে এবং পুলিশ আধিকারিকরা যারা ছিলেন নেতৃত্বে কাকসা তার হাতে ডেপুটেশন দেন। তাদের যারা দাবি তারাও সেই একই স্লোগান তুলতে, উই ওয়ান্ট জাস্টিস। আরজিকরের ঘটনার পরিপ্রেক্ষিতে যে বা যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি দিতে হবে, এই দাবিকে সামনে রেখেই এই বিক্ষোভ দেখানো হয় এবং সেই ডেপুটেশন প্রায় আধ ঘন্টা ধরে চলে। কাকসা থানার সামনে বিক্ষোভ, তারপর তাদের প্রতিনিধি দল ভেতরে যায় ডেপুটেশন জমা দিতে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি যেরকম জানালেন যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, দ্রুত বিচারের দাবি এবং গলসি 6 নম্বর মণ্ডল বিজেপি কর্মী সমর্থকরা থানার সামনে বিক্ষোভ দেখায়, মিছিল করে আসেন এবং তারপর থানায় ঢুকে ডেপুটেশন জমা দিয়েছেন। কর্মসূচিতে দলে দলে যোগ দিন। আজকের থানা ঘেরাও কর্মসূচিতে দলে দলে যোগ দিন। গতকাল স্বাস্থ্য ভবন অভিযান করেন বিজেপির কর্মী সমর্থকরা। একেবারে সেই মিছিলের সামনের সারিতে ছিলেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা এবং তারপর সেখান থেকেই থানা ঘেরাও কর্মসূচি। নন্দীগ্রামের ছবি রেখেছে আপনাদের সামনে। একেবারে শুরু হয়েছিল নন্দীগ্রাম থানা ঘেরাও দিয়ে। একেবারে শুভেন্দু অধিকারীর নিজের বিধানসভা এলাকা, সেখানে সেই থানা ঘেরাও করলেন বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশকে ঠেলে ভিতরে ঢুকে যান তারা। আর এই মুহূর্তে শিউরির ছবি রেখেছে আপনাদের সামনে। শিউরিতে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। একেবারে মঞ্চ বেঁধে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি ধ্রুব সাহা নেতৃত্বে আন্দোলন চলছে। ভাস্কর মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, মঞ্চ বেঁধে বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি তারা আন্দোলন করছে, কি দাবি তোলা হচ্ছে এই মঞ্চ থেকে? আরজি করে যে ঘটনা ঘটেছে তাদের দোষীদের শাস্তির দাবিতে লাগাতার আন্দোলনে নেমেছে বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এবং বিজেপি নেতা কর্মীরা। তারা আজ থেকে শিউরির চৈতালি মোড়ে সেখানে মঞ্চ বেঁধে আন্দোলন শুরু হয়েছে আজ সকাল থেকে এবং তাদের বক্তব্য হচ্ছে এই আন্দোলন চালাবেন কারণ সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছে, শুধু বিজেপি কর্মী নয় এবং তারা এই আন্দোলনে যোগ দিচ্ছে এবং সেই আন্দোলন চলবে লাগাতার। তাতে এই আন্দোলনে শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে। তিনি কয়েকদিনের মধ্যেই আন্দোলনে যোগ দিতে পারেন এবং বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা তিনি পরিষ্কার জানিয়েছেন যে আরজি করে যে ঘটনা ঘটেছে, যে নারকীয় ঘটনা, সেই ঘটনার যেমন দোষীদের শাস্তি দিতে হবে সেরকম প্রশাসনিকভাবে কিন্তু যেহেতু পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী, তাই মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে। কারণ মুখ্যমন্ত্রী যতক্ষণ পদত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত সঠিক যে তদন্ত সেই তদন্ত হবে না, ধামার চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। তার জন্যই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিজেপির যে নেতা কর্মীরা তারা এই মঞ্চ বেঁধে আন্দোলন করছেন এবং তারা জানিয়েছেন যতক্ষণ পর্যন্ত তারা জাস্টিস না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিজেপি কর্মী সমর্থকরা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আরজিকর কাণ্ডে এবং যে কারণে জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। কোথাও থানা ঘেরাও কর্মসূচি হচ্ছে, আবার বিজেপি বিক্ষোভ দেখাচ্ছে শিউরিতে মঞ্চ বেঁধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।